অমর একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর প্রটোকল মেনে সেখানে যাবে বিরোধী দলীয় নেতা। তাদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। শহীদদের স্মরণে এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী মোহন ইসলাম। আরও জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। মোহন, শহীদ দিবসের প্রস্তুতি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি বিস্তারিত জানতে চাই। 21শে ফেব্রুয়ারি অর্থাৎ 21 বাংলাদেশি বাঙালিদের আসলে অহংকার, এটা মাতানত না করার এক ধরনের শিক্ষা। আর অল্প সময় পরেই কিন্তু 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের যে প্রস্তুতি এবং উদযাপন যে করা হবে তার প্রস্তুতি সম্পূর্ণ নেওয়া হয়েছে। আপনি জানেন যে একদম প্রথম প্রহরে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্যরা সবাই কিন্তু এখানে আসবেন, তারা এর শ্রদ্ধা জানাবেন। আপনি জানেন 1952 সালে যখন পাকিস্তানিরা বাংলাদেশি এবং বাঙালিদের উপর যখন তাদের ঊর্ধ্বভাবে মাতৃভাষা বলে চাপিয়ে দেয়, তখন এই দেশের সূর্য সন্তানরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষাকে আসলে তারা রক্ষা করে এবং এই বসন্তের একদিনে 1952 সালে তারা কিন্তু রক্ত ঝরায়। তারপরে আসলে এই দেশে বাংলাকে আসলে মাতৃভাষা করা হয় এবং পরবর্তীতে সেটিকে আন্তর্জাতিক মাতৃভাষা বলা হয়। এই উপলক্ষে কিন্তু আপনি জানেন প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং বিরোধী দলীয় নেতা যিনি আছেন শফিকুর রহমান, তারা কিন্তু আসবেন। এখানে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে আমরা দেখছি যে যারা আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কাজে নিয়োজিত তাদেরকে দেখছি যে সম্পূর্ণভাবে এই এলাকায় কর্ডন করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বলে রাখি যে এই দিবসটিকে উপলক্ষে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বাণী দিয়েছেন, যে বাণীতে আসলে তিনি বলেছেন যে ভাষা শহীদ এবং 1971 সালের স্বাধীনতা অর্জন ও 2024-এর স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এ যাবৎকালে দেশে গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে স্বনির্ভর, নিরাপদ ও মানবিক একটি বাংলাদেশ গঠন করতে চায়। সেই বিষয়টিকে সামনে রেখেই তারা এই শহীদদের আকাঙ্ক্ষাকে কতটুকু বাস্তবায়ন রূপ দেওয়া যায় সেই বিষয়ে কাজ করবে। বাণী কিন্তু আলাদাভাবে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও দিয়ে থাকেন এবং দিয়েছেন। এবং এখানে বলে রাখি যেহেতু আসলে একদম 12টা 1 মিনিটে তারা এখানে শ্রদ্ধা নিবেদন করবেন, সেই জায়গায় যে প্রস্তুতি নেওয়ার কথা রয়েছে আপনার আইন শৃঙ্খলা থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান কিন্তু প্রথমবারের মতো এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এবং যেহেতু 21 বাঙালিদের অহংকার, 21 বাঙালিদের চেতনা, সেই 21কে প্রতি বছরেই আসলে খুব ভালোভাবে আপনার উদযাপন করা হয়। এবং এই বছর যেহেতু একটি নতুন সরকার শুরুতে এসে এই দিবসটিকে পেয়েছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটিকে শুরুতেই আসলে উদযাপনের একটু সুযোগ পেয়েছে, সেই জায়গা থেকে বলাই যায় যে এই দিবসটিকে ঘিরে যে আপনার সাধারণ মানুষ থেকে শুরু করে যারা রয়েছেন সংশ্লিষ্ট তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস বা উদ্দীপনা আমরা দেখেছি। এখানে আসলে যারা ঢাকা শহরের অনেক বাসিন্দারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, তারাও এখানে শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে তারা একটু শ্রদ্ধা জানাতে চান। তারা যদিও প্রধানমন্ত্রী সহ যারা ভিভিআইপি রয়েছেন তারা এখানে শ্রদ্ধা জানানোর পর বাকি সাধারণ মানুষের জন্য এটা খুলে দেওয়া হবে। এর আগ পর্যন্ত তারা সেই সুযোগটি পাচ্ছেন না, কিন্তু যেহেতু তারা আসবেন সেই জায়গায় এক ধরনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা বলয় সৃষ্টি করা হয়েছে। সেই বলয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যখন আপনার শ্রদ্ধা জানাবেন, তারপরে কিন্তু বিরোধী দল থেকে শুরু করে অন্যান্য সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং জনসাধারণের জন্য এই শহীদ মিনারটি উন্মুক্ত করে দেওয়া হবে। সেই পর্যন্ত তাদের অপেক্ষায় থাকতে হবে। মোটা দাগে রয়্যাল সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অল্প সময় পর এই মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম শুরু করা হবে। রাত 12টা 1 মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। ধন্যবাদ মোহন ইসলাম, আপনি আছেন সেখানে, খবরাখবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মোহন ইসলাম যুক্ত ছিলেন শহীদ মিনার থেকে। সেখানকার প্রস্তুতির খবরাখবর আমরা তার কাছ থেকে জেনে নিলাম।